গতকাল একটা সুইচ ওয়ার্ড দিয়েছিলাম যেটা অনেকেই বুঝতে পারোনি যে তার উচ্চারণ কি হবে, সেটার রিলেটেড এটা ভিডিও, সো অবশ্যই দেখে নিও। একটা সুইচ ওয়ার্ড আমি দিয়েছি যে সুইচ ওয়ার্ডটা একটু খটোমটো টাইপের। তো প্রথমে বলি সেই সুইচ ওয়ার্ডটা কি কাজে দেবে। সো সুইচ ওয়ার্ডের কাজ হচ্ছে যে কোনো একজন ব্যক্তি, তুমি আছো তার সাথে রিলেশনশিপে, তুমি চাইছো কমিটমেন্ট সেই ব্যক্তিটা দিক, কিন্তু কমিটমেন্ট দিচ্ছে না, সেক্ষেত্রে এই সুইচ ওয়ার্ডটা কমিটমেন্ট দিতে হেল্প করবে। কতবার চ্যান্ট করতে হবে? 51 টাইমস এভরি ডে। এটাকে যতদিন না কমিটমেন্ট পাচ্ছ ততদিন চ্যান্ট করে যাবে। এটা কি লেখা যায় বডির বাঁদিকে? ইয়েস, লিখতে পারো, বাট উইথ গোল্ডেন কালার পেন অর এলস ইয়েলো কালার পেনের সাথে লিখতে পারো, তাতে বেশি ভালো রেজাল্ট পাবে। যদি সেগুলো অ্যাভেলেবেল না থাকে দেন ব্লু ইঙ্ক দিয়ে এটা লিখতে পারো। জলের বোতলের গায়ে লেখা যাবে, অ্যাবসলিউটলি লেখা যাবে, কিন্তু ওই সেম কথা ব্লু ইঙ্ক দিয়ে লিখতে পারো, অথবা গোল্ডেন অথবা ইয়েলো। সব থেকে বেস্ট হয় গোল্ডেন ইঙ্ক দিয়ে লিখলে, সেটা না থাকলে ইয়েলো ইঙ্ক, সেটাও না থাকলে দেন ব্লু ইঙ্ক। ওকে, নাও সুইচ ওয়ার্ডটা তোমরা ফার্স্ট টাইম শুনছো যার জন্য খটোমটো। নাও কেন ফার্স্ট টাইম শুনছো সেটার ব্যাপারে কথা বলি। তোমরা এতদিন আমার কাছে দু ধরনের সুইচ ওয়ার্ড শুনে এসেছো, একটা হচ্ছে আমেরিকান সুইচ ওয়ার্ড আর একটা হচ্ছে বৈদিক সুইচ ওয়ার্ড। এই দুটোই তোমরা ম্যাক্সিমাম টাইম শুনেছো, বাট এটা না তো আমেরিকান সুইচ ওয়ার্ড, না তো এটা বৈদিক সুইচ ওয়ার্ড, এটা একটা অন্য কান্ট্রি সুইচ ওয়ার্ড। সেটা কোন কান্ট্রি আমি বলবো না, ঠিক আছে, কারণ কেন বলবো না সেটা পরে বলবো, ঠিক আছে, মানে সেটার উপরে বোঝাতে গেলে এখন বড় হয়ে যাবে ভিডিওটা, সেটা আমি চাইছি না। সো এটা একটা অন্য কান্ট্রি সুইচ ওয়ার্ড, ইউ ক্যান ইউজ দিস সুইচ ওয়ার্ড, অ্যান্ড বেস্ট পার্ট হচ্ছে যে এই সুইচ ওয়ার্ডটা ম্যাজিক্যালি ওয়ার্ক করে। নাও সুইচ ওয়ার্ডটা কি যেটা নিয়ে এতক্ষণ কথা বললাম? পিউরিএ লেন টি এ, পিউরিএ লেন টি এ, এইটা হচ্ছে সুইচ ওয়ার্ড। এভরিডে ইউ শুড চ্যান্ট 51 টাইমস, অ্যান্ড যখন চ্যান্ট করছো, বিফোর চ্যান্টিং ইউনিভার্সকে বলো যে আমি চ্যান্টিং করছি ফর দিস পারপাস, যে পার্টিকুলার এই রিলেশনশিপটা থেকে আমি কমিটমেন্ট পাই, তো প্লিজ আমাকে হেল্প করো এই কমিটমেন্টটা দিতে। আমি জানি আমি কমিটমেন্ট পাবোই, আমি চ্যান্টিং করছি, এর পজিটিভ রেজাল্ট পাবোই। পজিটিভ মাইন্ডসেট রেখে চলবে, নেগেটিভ মাইন্ডসেট রাখবে না, এটা হলো নাম্বার 1। নাম্বার 2 কি? নাম্বার 2 হচ্ছে যখন কোনো সুইচ ওয়ার্ড চ্যান্ট করছো তখন সেটাকে চ্যান্টিং করার পরে ছেড়ে দিতে হয়। মানে কখন রেজাল্ট আসবে, সেই পার্সনটা আমায় কখন কন্ট্যাক্ট করবে, কবে আমাকে কমিটমেন্ট দেবে, কনস্ট্যান্ট সেই ভাবনাটাতে থাকতে নেই। গো ব্যাক টু ইয়োর নর্মাল লাইফ, যেটা সব থেকে বেশি ডিফিকাল্ট, সবাই পারে না, আর সেই জন্যই অনেক সময় অনেকে সুইচ ওয়ার্ড কাজ করে না। অ্যান্ড নাম্বার 3 যেটা, দেয়ার শুড বি লাইক ওই থট প্রসেসটা থাকা উচিত যেখানে আমি কমপ্লিট সারেন্ডার করছি। আমি ইউনিভার্স তোমার কাছে ছেড়ে দিলাম, আমি পুরোপুরি সারেন্ডার করছি, আমার মধ্যে কোনো রেজিস্ট্যান্স নেই, যদি না হয় কি হবে, আচ্ছা আদেও হবে তো, আমার মধ্যে কোনো ডাউট নেই, কিছু নেই, আমি কমপ্লিট সারেন্ডার করছি, অ্যান্ড আই নো আমি 100% রেজাল্ট পাবো। এই ফেথটা থাকা উচিত, সারেন্ডার ব্যাপারটা থাকা উচিত। এই জিনিসগুলো মেনে যদি চ্যান্টিং করতে পারো খুব ভালো, তোমরা কিন্তু রেজাল্ট পাবে। অ্যান্ড কমেন্টে অবশ্যই অবশ্যই সবাই কিন্তু ডিভাইন ব্লেসিংস লিখো, অ্যান্ড ভিডিওটাকে শেয়ার করে দিও যদি তুমি ভিডিওটা পছন্দ করছো। এই ভিডিওটা যদি তোমার টাইম লাইনে আসছে, দ্যাটস মিন এটা একটা ইন্ডিকেশন যেটা ইউনিভার্স তোমাকে বলতে চাইছে যে একবার ট্রাই করা যেতে পারে। যদি অনেক কিছুতে করে তুমি হাঁপিয়ে গেছো, যদি মনে হচ্ছে যে না কোনো কিছু কাজ করছে না, দেন লাস্ট ট্রাই একটা তোমরা এই সুইচ ওয়ার্ড দিয়ে চ্যান্ট করে করতে পারো। সবাই ভালো থেকো, ভিডিওটা শেয়ার করো, টাটা।